শনিবার শারীরিক পরীক্ষার পর আদালতে তোলা হয় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে। রেশন দুর্নীতি কাণ্ডে কাঠগড়ায় তৃণমূল নেতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে 10 থেকে 20,000 কোটি টাকার দুর্নীতি। তদন্তে আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে। রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করার জন্য বিদেশে টাকা পাঠানো হতো, দুবাইতেও টাকা পাঠানো হয়েছে। ইডি কাঠগড়ায় আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড 350 কোটি টাকার ভারতীয় মুদ্রা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করেছে শঙ্কর, এমনটাই তদন্তে জানতে পেরেছে ইডি। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে শঙ্কর বলেছেন তার বিরুদ্ধে ওঠা 1000 কোটি টাকার দুর্নীতির বিচার ভগবান করবেন। কেউ যদি তার বিরুদ্ধে চক্রান্ত করেন তার বিচারও করবেন ভগবান, অর্থাৎ তার ভাগ্য কার্যত তিনি ছাড়লেন ভগবানের হাতে। এমনকি তার তথাকথিত শত্রুর ভাগ্যও তিনি কার্যত ছাড়লেন ভগবানের হাতে। কথিত আছে গড ইজ অলমাইটি, অর্থাৎ তিনি সর্বশক্তিমান, চাইলে সবকিছু করতে পারেন। মানুষের মুখের খাবার কেড়ে যারা কোটি কোটি সম্পদশালী, ভগবান নিশ্চয়ই তাদের সঙ্গ দেবেন না, এই চর্চা রাজ্য রাজনৈতিক মহলে। এদিকে শনিবার দুপুর 1টা পর্যন্ত রাজ্য প্রশাসনকে সময়সীমা দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, কিন্তু রাজ্য প্রশাসনের তরফে কোনো সদুত্তর এসে পৌঁছয়নি। তাই শনিবার দুপুর 2টো থেকেই অবস্থানে অনশনে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই সঙ্গে 29শে জানুয়ারি থেকে তাঁরা লাগাতার ধর্মঘটের পথেও যাচ্ছেন। আর এক সপ্তাহ পেরোলেই 1 বছরে পড়বে ডিএ আন্দোলন। যদিও শাসক শিবির বলছে রাজ্যের সরকারি কর্মীদের প্রতি মানবিক মমতা সরকার, তাই সাধ্যমতো 4% ডিএ বাড়ানো হয়েছে। কিন্তু তাতে কি দুধের স্বাদ ঘোলে মিটছে? প্রশ্ন তুলছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এখনো বিস্তর ফারাক মহার্ঘ ভাতায়। মেলা চলছে, ভাতা চলছে, উৎসব উদযাপন চলছে, কিন্তু প্রাপ্যের দাবিতে রাজপথে বসে থাকা সরকারি কর্মী, যোগ্য চাকরি প্রার্থীদের দিকে তাকানোর কি কেউ নেই? প্রশ্ন তুলছে বিরোধীরা। এদিকে মানুষের খাবার কেড়ে কাঠগড়ায় ওঠা অভিযুক্তের মুখে ভগবানের নাম। কিছুই যেন হয়নি। কোনো অদৃশ্য শক্তি কি তাঁদের পিছনে? উঠছে প্রশ্ন। সেই শক্তি কি সব জেনে চোখ উল্টে থাকছেন? উঠছে প্রশ্ন। তাই কি লোকমুখে ঘুরছে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। ক্যালকাটা নিউজ।